আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের লেসন 3। এই লেসন 3 তে আমরা আলোচনা করব আমরা কিভাবে কারো কান্ট্রিজ এবং ন্যাশনালিটিস নিয়ে কথা বলবো, এবং আমরা যেই টু বি ভার্ব যেটা ইম্পর্টেন্ট খুবই তা নিয়ে কথা বলবো, এবং কারো জবস অর্থাৎ সে কি করে সেটা আমরা কিভাবে বর্ণনা করব, সেটা কিভাবে বলবো সেগুলো নিয়ে কথা বলবো। আর এই ভিডিওতে আমরা যেই স্লাইডগুলো ইউজ করব সবগুলো আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। সো আপনি যদি এখনো টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করে না থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিংকে গিয়ে টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করে নিন। সেখানে আপনার সাথে যারা এই কোর্সটি করছে তাদের সবার সেখানে দেখা পাবেন, এবং সেখানে আপনারা কথা বলে আপনাদের ফ্লুয়েন্সিও বাড়িয়ে নিতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। এখানে আমরা কোশ্চেন্স এবং আনসারস দেখতে পাচ্ছি। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছি হি ইজ ফ্রম বাংলাদেশ, তার মানে তার দেশ হলো বাংলাদেশ। তারপর বলা হচ্ছে হি ইজ বাংলাদেশি, তার মানে তার ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, তার মানে তার কান্ট্রি হলো বাংলাদেশ এবং জাতীয়তা বা ন্যাশনালিটি হলো বাংলাদেশি। ঠিক সেম ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি শি ইজ ফ্রম কানাডা, তার দেশ হচ্ছে কানাডা এবং শি ইজ কানাডিয়ান, তার জাতীয়তা হলো কানাডিয়ান। তারপর আমরা এখানে যদি কোশ্চেন করি কাউকে তাহলে কিভাবে কোশ্চেন করব, যেমন কারোর সাথে যদি আমরা কারো কোথায় থেকে সে এসেছে বা তার কান্ট্রি কোথায় বা তার ন্যাশনালিটি কোথায় সেটা আমরা কিভাবে জিজ্ঞাসা করব। যেমন আমরা জিজ্ঞাসা করতে পারি ওয়্যার হি ইজ ফ্রম। যখন আমরা কোনো ছেলে মানুষ বা পুরুষ দেখবো তখন আমরা জিজ্ঞাসা করব ওয়্যার হি ইজ ফ্রম। অন্যদিকে মেয়েদের দেখলে জিজ্ঞাসা করব ওয়্যার শি ইজ ফ্রম। এবং এগুলোর আনসারে আমরা কি বলতে পারি বা অন্য কিভাবে আমরা কোশ্চেনগুলো করতে পারি, যেমন কাউকে দেখার পর আমরা বলতে পারি ইজ হি ফ্রম বাংলাদেশ, সে কি বাংলাদেশ থেকে এসেছে বা তার দেশ কি বাংলাদেশ। তো যদি অ্যান্সার হয় ইয়েস তাহলে বলবো ইয়েস হি ইজ। আবার যদি জিজ্ঞাসা করি ইজ শি ফ্রম কানাডা, সে কি কানাডা থেকে এসেছে, যদি অ্যান্সার ইয়েস হয় তাহলে আমরা বলবো ইয়েস শি ইজ। তারপর আবার দেখতে পাচ্ছি আমরা ইজ হি ফ্রম ইন্ডিয়া, সে কি ইন্ডিয়া থেকে এসেছে, যদি আনসার নো হয় তাহলে আমরা বলবো নো হি ইজ নট। আবার আমরা যদি কোশ্চেন করি ইজ শি ফ্রম বাংলাদেশ, সে কি বাংলাদেশ থেকে এসেছে, আনসার যদি নো হয় তাহলে আমরা বলবো নো হি ইজ নট। এবার আমরা একটু প্র্যাকটিস করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়্যার হি ইজ ফ্রম, সে কোথা থেকে এসেছে, আবার ওয়্যার শি ইজ ফ্রম, সে কোথায় থেকে এসেছে। তো হি ইউজ করবো আমরা কোথায়, শি ইউজ করবো আমরা কোথায়, সেটা অলরেডি আমরা জানি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি হি ইজ ফ্রম দ্য ইউএসএ, হি ইজ আমেরিকান, তার মানে সে ইউএসএ থেকে এসেছে, সে একজন আমেরিকান। আবার শি ইজ ফ্রম রাশিয়া, সে রাশিয়া থেকে এসেছে, শি ইজ রাশিয়ান, অর্থাৎ সে একজন রাশিয়ান। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি হি ইজ ফ্রম সুইডেন, সে সুইডেন থেকে এসেছে, হি ইজ সুইডিশ, সে সুইডিশ। আবার শি ইজ ফ্রম ইন্ডিয়া, শি ইজ ইন্ডিয়ান, সে ইন্ডিয়া থেকে এসেছে এবং সে ইন্ডিয়ান। এবার আমরা আমাদের টাস্ক কমপ্লিট করব প্র্যাকটিস আজকের লেসনের। সো এখানে আমরা দুইজন সেলিব্রিটিকে দেখতে পাচ্ছি, একজন ইন্ডিয়ান সামান্তা এবং আরেকজন ক্রিস হেমসওয়ার্থ, সে অস্ট্রেলিয়ান। সো আমরা যারা এই দুজন সম্পর্কে জানি তারা তো জানি, আর না হলে আমি একটু বলে দিলাম। ওকে, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো পিকচারের দিকে আমরা একটু তাকাই। তাকানোর পর আমাকে কোশ্চেন করা হচ্ছে, প্রথম কোশ্চেন ওয়্যার শি ইজ ফ্রম। এখন আপনি এখানে আনসার দেন। সো আপনি যদি ঠিক আনসার দিতে পারেন তাহলে সেটা হবে শি ইজ ফ্রম ইন্ডিয়া। আবার সেকেন্ড কোশ্চেন আমি আপনাকে সেকেন্ড কোশ্চেনটি করি ওয়্যার হি ইজ ফ্রম, সে কোথায় থেকে এসেছে, তো বা তার দেশ কোথায়। সো আপনি এখানে বলতে হবে কি, ওকে, যদি আপনি সঠিক আনসার দিয়ে থাকেন তাহলে আনসারটি হবে হি ইজ ফ্রম অস্ট্রেলিয়া। এবার এখানে আমরা যেই গ্যাপটি থাকবে এটা আপনি পূরণ করবেন। সো আপনি যদি সঠিকটা দিয়ে থাকেন তাহলে হবে ইজ শি ফ্রম ইন্ডিয়া, আনসারটা হচ্ছে ইয়েস শি ইজ। ওকে, 4 নম্বর কোশ্চেন ইজ হি ফ্রম দ্য ইউএসএ। তো আমরা অলরেডি জানি সে ইউএসএ থেকে না, সে অস্ট্রেলিয়া থেকে। সো আপনার আনসারটা হবে নো হি ইজ নট। তারপর এখানে আমরা আবার কোশ্চেন করছি আপনাকে ইজ হি অস্ট্রেলিয়ান। ওকে, আপনি আনসারটা দিন। যদি সঠিক আনসার দিয়ে থাকেন তাহলে আনসারটি হবে ইয়েস হি ইজ। তো আমরা প্র্যাকটিসটা কমপ্লিট করলাম। আই হোপ এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই।
আমাদের আনসারগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। সো মিলিয়ে নিবার আপনার হয়েছে কিনা, তাছাড়া আমি বলেই দিয়েছি একটু আগে, সো আপনারা মিলিয়ে নিতে পারবেন। এবার আমরা ভার্ব টু বি, অর্থাৎ আজকের লেসনে আমাদের সেকেন্ড যে জিনিসটা সেটা নিয়ে আমরা কথা বলবো এখানে। সো ভার্ব টু বি, সো ভার্ব টু বিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভার্বগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে একজন যখন থাকবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি আই এম, আই এম কে আমরা বলতে পারি আই এম, আবার ইউ আর, সো এটাকে আমরা বলতে পারি ইউ আর, আবার হি ইজ, এই যে হি ইজ এটাকে আমরা বলতে পারি হি ইজ। সো এটাকে আমরা যদি সুন্দর মতো ভেঙে বলি তাহলে হবে হি ইজ, আবার শি ইজ এটাকে ভেঙে বললে হবে শি ইজ। ইটস এটাকে ভেঙে বললে আমাদের হবে ইট ইজ। তো আমরা আই কখন ইউজ করব? আমার ক্ষেত্রে ইউ, তোমার ক্ষেত্রে হি, তার ক্ষেত্রে এখানে হি বলতে আমরা পুরুষ বুঝিয়েছি, শি বলতে আমরা মহিলা বুঝিয়েছি। আবার ইট, ইট হচ্ছে আমরা যখন কোনো জিনিস বুঝাবো, অর্থাৎ যার অ্যাকচুয়ালি কোনো প্রাণ নেই বা কমন জেন্ডার, যেখানে আমরা ছেলে বা মেয়ে এরকম ভাবে বুঝাবো না, সেসব জায়গায় আমরা ইট ব্যবহার করব। এবার আমরা দেখে নিব প্লুরাল। প্লুরাল মানে হচ্ছে দুই বা দুইয়ের চেয়ে বেশি জিনিস যখন আমরা বুঝাবো তখন প্লুরাল ব্যবহার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উই আর, এটা উই আর, এটাকে হচ্ছে যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি তাহলে হবে উই আর, উই আর। সো উই আরকে আমরা যদি ভেঙে বলি তাহলে হবে উই আর, উই আর। এবার ইউ আর, ইউ আর, সো ইউ আরকে ভেঙে বললে আমাদের হবে ইউ আর। আমরা এখানে দেখতে পাচ্ছি সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে ইউ দুটো ক্ষেত্রেই সেম রয়েছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি দে আর, সো দে আর এটাকে আমরা যদি ভেঙে বলি তাহলে হবে দে আর, এখানে যেমন হচ্ছে দে আর, সো এটাকে আমরা ভেঙে বললে হবে দে আর। সো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেই সিঙ্গুলার এবং প্লুরাল টু বি ভার্বগুলো ছিল সেগুলো এক নজরে দেখে নিলাম এবং সেগুলোর সংক্ষিপ্ত রূপও দেখে নিলাম। সো আমরা যদি এরকম কোনো কিছু দেখি আমরা যেন আর কোনোদিন কনফিউজড না হয়ে যাই। এবার আমরা নেগেটিভ ফর্মস গুলো দেখে নিব। সো একটু আগে আমরা যেগুলো দেখলাম সেগুলো ছিল অ্যাফার্মেটিভ অর্থাৎ হা বোধক। এবার আমরা দেখে নিব না বোধক, শুধু নট যোগ করলেই হয়ে যাবে। সো যেমন আই এম নট, আই এম নট। তারপর ইউ আর নট, এই ইউ আর নট কে ভেঙে বললে হবে ইউ আর নট। আবার হি ইজ নট, এটাকে ভেঙে বললে হবে হি ইজ নট। শি ইজ নট, এটাকে ভেঙে বললে হবে শি ইজ নট। ইট ইজ নট, ইট ইজ নট, এটাকে ভেঙে বললে হবে ইট ইজ নট। প্লুরালের ক্ষেত্রে উই আর নট, উই আর নট, এটাকে ভেঙে বললে হবে উই আর নট। আবার ইউ আর নট, এটাকে ভেঙে বললে হবে ইউ আর নট। তারপর দে আর নট, দে আর নট, এটাকে ভেঙে বললে হবে দে আর নট, দে আর নট। আই হোপ আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্মসে কিভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট টু বি ভার্বগুলো ইউজ করব সেটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করলে আবার একদমই পুরোপুরি আয়ত্ত করে ফেলতে পারবো, কারণ কথা বলতে গেলে এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমরা হি সি কনফিউজড করে ফেলি। সো হি সি আই ইউ ইট এগুলোর মধ্যে যেন একটু কনফিউজড করে না পেলি সেজন্য এটা আমাদেরকে একটু দেখতে হবে। আজকের লেসনে আমাদের শেষ যেটা নিয়ে আমরা কথা বলবো জবস। ওকে, সো এখানে আমরা 6টা ডিফারেন্ট জবস দেখতে পাচ্ছি। এটা কি? পড়াচ্ছেন অর্থাৎ টিচার, এখানে খেলছেন অর্থাৎ ক্রিকেটার, এখানে উনি সেবা দিচ্ছেন উনি একজন ডক্টর, এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো পুলিশ অফিসার্স রয়েছে, আর এখানে অ্যাক্টিং করছে চঞ্চল চৌধুরী। সো এটা হচ্ছে অ্যাক্টিং, এবং এটা অন্যদিকে এখানে যে পেশাটা রয়েছে সেটা হলো তারা বিজনেস, তারা অফিসে হচ্ছে কাজ করছে সেরকম। সো আমরা এগুলো থেকে আবার কোশ্চেন করব অথবা কিভাবে আমাদেরকে কোশ্চেন করলে আমরা আনসার দিব সেটা একটু দেখে নিব। সো হোয়াট ইজ হার জব? আপনার কি মনে হয় উনি কি করে? হোয়াট ইজ হার জব মানে হচ্ছে কি করে। সো এই কোশ্চেনটা কিরকম ভাবে হতে পারে? হোয়াট ইজ হার জব, আমরা একটু আগে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার দেখেছি। সো এটাকে আমরা ইচ্ছে করলে ইজও বলতে পারবো। সো আমরা এখানে বলতে পারছি হোয়াট ইজ হার জব। তাছাড়াও আমরা বলতে পারি হোয়াট ডাজ শি ডু, সে কি করে। সো এই কোশ্চেনটা আমরা তিন ভাবে করতে পারি, হোয়াট ইজ হার জব, হোয়াট ইজ হার জব, হোয়াট ডাজ শি ডু। এই আনসারগুলো আমরা কিভাবে দিতে পারি? শি ইজ আ টিচার, শি ইজ আ টিচার, অথবা বলতে পারি শি ইজ আ টিচার, শি ইজ আ টিচার, অথবা বলতে পারি শি ওয়ার্কস ইন আ স্কুল, শি ওয়ার্কস ইন আ স্কুল। সো আমরা কিভাবে আমরা কাউকে জিজ্ঞাসা করব এবং সেগুলোর আনসার কিভাবে দিব সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা একটু প্র্যাকটিসে যাই।
সো এখানে আমরা দেখতে পাচ্ছি আবার ক্রিকেটার। সো আমরা সেম কোশ্চেন যদি করি হোয়াট ইজ হিজ জব, সো এটা আমরা হোয়াট ইজ হিজ জব চাইলে আমরা কোশ্চেন করতে পারি হোয়াটস হিজ জব, অথবা বলতে পারি হোয়াট ডাজ হি ডু। সো একটু আগে আমরা দেখেছি হার, যেহেতু সেটা একজন মহিলা ছিল, এবার যেহেতু আমরা একজন পুরুষ দেখতে পাচ্ছি সেজন্য আমরা কোশ্চেন করছি হিজ দিয়ে। সো হোয়াটস হিজ জব, হোয়াট ইজ হিজ জব, হোয়াট ডাজ হি ডু, তার মানে হচ্ছে সে কি করে। সো এটার আনসারটা আমরা কিভাবে দিতে পারি, হি ইজ এ ক্রিকেটার, সে একজন ক্রিকেটার, হি ইজ আ ক্রিকেটার, অথবা হি প্লেজ ক্রিকেট। সো এই আনসারগুলো আমরা এরকম ভাবেই দিতে পারি, যেগুলোর প্রত্যেকটার আনসারই দাঁড়ায় সে ক্রিকেট খেলে অথবা সে ক্রিকেটার। এবার আমরা একটু প্র্যাকটিস করি। ওকে, সো হোয়াটস হিজ জব, এখানে আনসারটা কি হবে, হি ইজ অ্যান অ্যাক্টর, হি ইজ অ্যান অ্যাক্টর, হি ওয়ার্কস ইন মুভিজ। সো আপনি যদি সঠিকভাবে দিয়ে থাকেন দেন থামস আপ ফর ইউ। ওকে, সো আমরা আবার একটু প্র্যাকটিস করে দেখি এটা কি হবে, নিজের একটু প্র্যাকটিস করে দেখেন পারেন কিনা, তারপর আমি সলভ করে দিচ্ছি। সো আই হোপ আপনি পেরেছেন, তো একটু মিলিয়ে নেন। এখানে হবে শি ইজ আ ডক্টর অথবা শি ইজ আ ডক্টর, তারপর এখানে আমরা বলতে পারি শি ওয়ার্কস ইন হসপিটাল অথবা শি ওয়ার্কস ইন আ হসপিটাল। সো আই হোপ আমরা এটাও ক্লিয়ার হলাম। এবার আমরা দেখে নিব হোয়াটস হিজ জব। সো হোয়াটস এখানে আমরা কি লিখবো, যেমন এখানে আমরা আনসারগুলো পাচ্ছি হি ইজ এ শেফ, হি ওয়ার্কস মেবি ইন আ রেস্টুরেন্ট। সো এখানে আমরা কোশ্চেনগুলো কি করব, আপনি একটু ট্রাই করে আমাকে কোশ্চেনগুলো বলেন, যদি হয়ে যায় তাহলে তো হলোই, না হলে আমরা একটু পরে আবার মিলিয়ে নিচ্ছি। ওকে, সো আই হোপ আপনি পেরেছেন। সো প্রথম কোশ্চেনটি হবে হোয়াটস হিজ জব, তারপরে কোশ্চেনটি হোয়াট ইজ হিজ জব, তারপর হোয়াট ডাজ হি ডু, এবং সবগুলো কোশ্চেন আনসার হচ্ছে হি ইজ এ শেফ, হি ওয়ার্কস ইন আ রেস্টুরেন্ট। দ্যাটস গুড। সো এবার আমরা চলে যাই পরবর্তী জায়গায়। এখানে এতক্ষণ আমরা দেখলাম হিজ, হার, এবার আমরা দেখতে পাচ্ছি একটা প্লুরাল সাবজেক্ট, যেখানে দেয়ার মানে হচ্ছে তাদের, যেহেতু এখানে অনেকগুলো মানুষ রয়েছে, একজন, দুজন, তিনজন। সো এখন আমরা কোশ্চেন করছি আর দিয়ে। সো হোয়াট আর দেয়ার জবস, সো এখানে আমরা এই কোশ্চেনটা সেম ভাবে করতে পারি, হোয়াট আর দেয়ার জবস, সরি এখানে এস হবে, আই ফরগট টু ডু দ্যাট, আমি ভুলে গিয়েছি এখানে এস অ্যাড করতে। সো হোয়াট আর দেয়ার জবস, অথবা আমরা কোশ্চেন করতে পারি হোয়াট ডু দে ডু। আচ্ছা, একটা জিনিস একটু দেখে নিই, এখানে আমরা ইএস কিন্তু বসাইনি, অথচ এখানে কিন্তু আমরা ইএস বসিয়েছি। সো এটা কেন, এটা হলো আমরা যখন এই সাবজেক্টটা ইউজ করব, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমরা এস বাই এস বসাবো না, কিন্তু সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি সেটা আপাতত না বুঝলেও হবে, আমরা একটু তারপরে বলে নিই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে ফার্স্ট পারসন মানে হচ্ছে আই এবং উই, সেকেন্ড পারসন মানে হচ্ছে ইউ, এই তিনটা বাদে যতগুলো জিনিস আছে সেগুলো হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ একজন হয়, যেমন হি সি এগুলো একজন, সেই ক্ষেত্রে আমরা এস বা ইয়েস অ্যাড করব, কিন্তু অন্য ক্ষেত্রে আমরা করব না। সো হোয়াট ডু দে ডু, এটার আনসার হচ্ছে দে আর বিজনেস পারসনস, তারা ব্যবসায়ী। এখানে আমরা সেম আনসারটা দিতে পারি, দে আর বিজনেস পারসনস। সো এবার একটু এটা দেখে নিই, এটা দেখে আমাদের কি মনে হচ্ছে, এখানেও অনেকজন মানুষ রয়েছে, সেম কোশ্চেন হোয়াট আর দেয়ার জবস। সো এটা একটু কোশ্চেনগুলো আপনি আনসার করবেন ফোর্স করে, আই হোপ আপনাদের সবারই হবে। ওকে, সো আই হোপ আপনাদের হয়েছে। আনসার প্রথম কোশ্চেনটা হলো হোয়াট আর দেয়ার জবস, তারপরটা হলো হোয়াট আর দেয়ার জবস, তারপরটা হলো হোয়াট ডু দে ডু, এবং আনসারগুলো হচ্ছে দে আর পুলিশ অফিসার্স। ওকে, সো আই হোপ ইউ আর ডান উইথ দিস লেসন 3, এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতগুলো কমেন্ট করার জন্য এবং লাইক দেওয়ার জন্য। সো পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো লেসন 4 নিয়ে, এবং সেখানে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস সম্পর্কে জানবো, নাম্বারস এবং টেলিং দ্য টাইম, অর্থাৎ কিভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত এগুলো নিয়ে কথা বলতে পারি এবং কিভাবে আমরা কাউকে সময় জানাবো সেটা নিয়ে। যদি লেসন 3 সম্পর্কে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সবাই ট্রাই করব আপনাকে হেল্প করার। এবং আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনস আপনি পান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।